فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खेलो न समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुई है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही चार दिन की चाँदनी फरंदरी रात है सुन चंदी की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद के बुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মাওলানা মুজাফফর আহমদ তালিমুল কোরআন মাদ্রাসার আয়োজনে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা আল্লামা মোস্তফা সাহাব দামাত বরকাতুহুম সুফি হুজুর নামে খ্যাত বসুরহাট আশরাফুল্লাহ মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক আল্লাহর ওলি, আমি আসার টাইমে ওনার সাথে আমি দেখা করে এসেছি, দোয়া নিয়ে আসছি, হুজুরের হাতে মুসাফা করে এসেছি। উনি আমাকে বললেন, বাবা আমি অসুস্থ, আমি বুড়ো মানুষ, ঠান্ডা, আমি পারবো না, আমি দোয়া করব, আপনি যান বয়ান করেন, দোয়া করেন, আমিও দোয়া করি, আপনিও দোয়া করবেন। এই বলে হুজুর আমারে পাঠাইছে। মহতারাম হাজিরিন, এই সমস্ত বুজুর্গ এই এলাকাবাসীর জন্য বড় নেয়ামত, কথা কোন ঠিক কিনা? মানুষ তো কত কিছু নেই গর্ব করে, আমরা অমুকের দেশের মানুষ, আমরা অমুক মন্ত্রী মহোদয়ের দেশের মানুষ, অমুক শিক্ষিত মানুষের এলাকার মানুষ, এত এত ফরেনার আমাদের দেশে বিদেশ থাকে, ওই দেশের মানুষ, আমরা সুফি হুজুরের এলাকার মানুষ। এই গর্ব আলাদা, আল্লাহু আকবার, এই গর্ব আলাদা। আমরা সুফি হুজুরের পাশের বাড়ির পাশের মহল্লার মানুষ, এই গর্ব আলাদা। এই গর্ব সত্যিকার গর্ব, এই গর্ব কোনো দাদার গর্ব নয়, বাস্তব গর্ব, কথা কোন ঠিক কিনা? আজকে ক্ষমতার সম্মান, ক্ষমতার কারণে, ক্ষমতা না থাকলে কেউ সালামও দিত না, কথা কোন ঠিক কিনা? 3 বারের প্রধানমন্ত্রী কই ঠিক মতো চিকিৎসা তো পায় না। ক্ষমতায় যখন ছিল 6 স্তরের নিরাপত্তা প্রহরী পাহারা দিছে তাকে, কথা কোন ঠিক কিনা? এখন ক্ষমতা নাই, সম্মানও নাই। ক্ষমতার সম্মান ক্ষমতাকালীন সময়ের জন্য, খোদা প্রদত্ত সম্মান, কোরআনের সম্মান, উলুমে নবুয়তের সম্মান চিরদিন মৃত্যুবরণ করার পরেও। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে যুগে উনি আল্লাহর ওলি ছিলেন, ওই যুগে রাজা বাদশাহ ছিল না? এই রাজা বাদশার নাম কেউ জানে? কেউ জানে? উনার নাম তো ঠিকই জানে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহির জামানায় পিত্তিরায় বিভিন্ন মালুরা ছিল, অভিশপ্তরা, এতে কোন নাম কেউ জানে না, কিন্তু মঈনুদ্দিন চিশতির নাম মানুষ জানে কিনা? যদি দুনিয়া যতদিন আছে এতদিন এই আল্লাহর ওলির নাম মানুষ জানবো, কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। ওলামাদের আব্দুল আলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস রহমতুল্লাহ, নায়েব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। বৃহত্তম নোয়াখালীর স্বর্ণের টুকরা, হীরা হীরা হীরা, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আদিস হুজুর রহমতুল্লাহ মুদ্দাসিল আলীকে আল্লাহ বাছায় রাখুক, যেরকম আমি। আদিস হুজুর এখনো বেঁচে আছেন, অধিকাংশ তো চলেই গেছে। কত বড় আলেম আদিব শাহ হুজুর, ও নোয়াখালীর মুসলমান। নুরুল ইসলাম আদিব সাহেব হুজুর কত বড় আলেম, এটা মাফার যন্ত্র তোমার কাছে নাই। আছে পাল্লা আছে তো, লাখরির পাল্লা দেখি স্বর্ণ মাফা যায়। এই লাকড়ি মাফে, লাকড়ি চিনেন? খড়ি লাকড়িও তো মাফার পাল্লা আছে, ওই পাল্লা দেখি স্বর্ণ মাফা যাবে? তোমার কাছে পাল্লা আছে, লাকড়ি মাফার পাল্লা আছে মিয়া, এলেম মাফার পাল্লা নাই। শেখুল আরবুল আজম আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বরকাতুহুম কত বড় আলেম, এটা মাফার যন্ত্র আমরা মুলুবিগুর কাছে না, তোমার কাছে তো নাইও, আমগুর কাছেও নাই। আল্লাহু আকবার। সব জিনিসের জাকাত আছে, কি আছে? জাকাত কয় ভাগের কয় ভাগ? 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ। বুঝেননি? জাকাত 40 টাকা হলে কত দান করে? 1 টাকা। 100 টাকা হলো কত? 2.5 টাকা। 1 লাখ টাকা হলো কত? 2.5 টাকা। আদিব শাহ হুজুরের এলেমের উপরে যে জাকাত আইব, জাকাত, আদিব শাহ হুজুরের এলেমের উপরে যে জাকাত আইব, এই জাকাত নোয়াখালীর মৌলবী সবটির কাছেও নাই। যেরকম আল্লাহু আকবার, মানে তার 40 ভাগের 1 ভাগ নাই। চিন্তা করো আল্লাহ তাকে কি দান করছে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে
শুক্রবারে 9টা 10টা করি আগে বাগে গা গোসল দিই, চলে যাবেন ওলা বাজার। এখন ব্রিজ হয়েছে বাংলা বাজার এন্দি হয়েছে না, মোটর সাইকেলে চলে যাবেন। হুজুরের জুমার নামাজটা ওলা বাজার মাদ্রাসা পড়িয়ে হুজুরের সাথে হাত মিলেই আই। যদি মরে যায় আর পাবো না, আর পাবো না। আমরা তো না একটু ডাকা যাই, যাই একটু উবায়দুল কাদেরের সাথে দেখা করে আসি, একটু সোয়াব লই, একটু বরকতে বুকেন, একটু প্রধানমন্ত্রীর সাথে, একটু বিরোধী দলের নেত্রীর সাথে একটু দেখা করে আসি। খালেদা জিয়ার চাই আমরা আছি ওই তালে, আমরা আছি ওই নেশায়, পরকালের নেশা নাই। কথা আমার ঠিক কিনা? আয় তামাশা গাহে আলম রোয়ে তো কুজাবার তামাশা মিরবি। আরে দুনিয়ার মানুষ তোমাদের দেশের এই বুজুর্গ আলেমের কথা বলে তোমাদের খবর নাই। তোমরা ঘটো তোমরো কোন দিক যাও খবরে নাই। এই জন্য বন্ধু গনিমত মনে করেন এই বুজুর্গানে দিন বাকিয়াত সলব, পূর্বদের আকাবেরদের দুই একজন বাকি আছে, সব চলে গেছে। যারা বাকি আছে কদর করেন, সুফি হুজুরের কদর করেন। মাঝে মাঝে কোন সময় বাড়িতে আসে খবর লইবেন, না হলে চলে যাবেন। বসুয়াট বাজার করতে গেলে বর মাদ্রাসায় নামাজটা পড়ি, আসার সময় দেখা করে যাবেন, হুজুর আমি আপনার বাড়ির দৈন্দে আমগো বাড়ি, আন্নার হোসমিদে আমার বাড়ি, আমার নাম উমুক আব্দুল কাদের, আমি বিদেশত্ব নাইছি, আমার একটু দোয়া করেন। আবার চলে যাবো, 5 বছর পাই আপনার ভাই না ভাই, আমি মরি না আপনি মরেন জানি না, একটু দোয়া করেন। আল্লাহু আকবার। এদের একটু নজর তোমার জিন্দিগি চেঞ্জ করে দেবে। যেরকম আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরাজ সদ সাল তত বেরিয়া। আল্লাহর ওলিরা বলেন, এটা কুরআন না হাদিস না, ওলিদের বাণী। আল্লাহর ওলিদের সাহাবতে কিছু সময় দেওয়া, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় বসে থাকা, আদবের সাথে আখলাকের সাথে শ্রদ্ধার সাথে বসে থাকা, প্রকৃত আল্লাহর ওলি যারা বন্ডছন্ড নয়, যারা প্রকৃত বুজুর্গ, ওদের কাছে 100 বছর নফল নামাজের চেয়েও দামি। এই জন্য উলামায়ে কেরাম আসলে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সময় দিও, সঙ্গ দিও। কার সঙ্গে? সত্যবাদীদের সঙ্গে। যারা কথায় সত্য, যারা অঙ্গীকারে সত্য, যাদের কথা ঠিক আছে সত্য, যাদের ওয়াদা ঠিক আছে, তাদের চাল চলন ঠিক আছে, বুকের সাথে মুখের মিল আছে। আল্লাহু আকবার। ওই সমস্ত সত্যবাদীদের সাথে সঙ্গ দাও। আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে সঙ্গ দাও, আমি আল্লাহর ভয় অটোমেটিক তোমার অন্তরে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? অসত্যের সঙ্গে, মিথ্যার সঙ্গে, মিথ্যার দাপট যত বেশি হোক না কেন, কখনো মিথ্যা সমর্থন করবা না। যত পাওয়ারফুল হোক না কেন, মিথ্যা মিথ্যাই, নাথিং। আমি জীবনেও সমর্থন করব না। আমার ফাঁসি হইলে রাজি আছি, মিথ্যা সমর্থন করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এরা কই মুসলমান? আল্লাহ কই ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো, মুসলমান না হয়ে মরো না। আল্লাহর ভয় না আসলে মুসলমানে আসবে না। যতই তাহাজ্জুদ পড়ো, যতই কোরআন শরীফ পড়ো, যতই আওয়াবিনা সার্চ করো, বিসমিল্লাহ কয়ে মিছা কথাতে শুরু। কতক্ষণ ঠিক কিনা? এই জিন্দিগির 2 পয়সার দাম নাই। ফসা দুর্গন্ধ জীবন, দুর্গন্ধ জীবন। যতই ডাকডুল ফিডাও কোনো ফায়দা নাই। আমি অমুক, আমি টমুক, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এই পড়ি ওই পড়ি। মিথ্যা ছাড়তে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, সত্য কথা শুনতে হবে, সৎ জীবন গড়তে হবে। আসিদকু ইউনজি, রাসূল বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে একদিন ধ্বংস করে। কথা ঠিক না বেঠে? সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, অসত্য মানুষকে ধ্বংস করে। অসত্যের কাছে যাওয়া যাবে না। আল্লাহ ডাক দেয়া কয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন 2টি জিনিস। কটি জিনিস? কটি জিনিস?
আল্লাহ বলেন আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করো না শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করব। কার ইবাদত হবে? কার? গায়রুল্লাহর সামনে কোনো মাথা নত নাই। ন্যাংটা বাবা চিনি না, খাজা বাবা চিনি না, দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি আমি আল্লাহ। ঠিক কিনা? ইবাদত হবে কার? এক আল্লাহর। কয় আল্লাহ? কেন আল্লাহর ইবাদত করবা? আল্লাহর নুন খাও, গুণ তারে গাইতে হবে। কথা কোন ঠিক কিনা? রাত্রে 1000 টাকা ভাইয়া খোঁজা, খোদার কসম কোরআন শরীফ মাথাত লয়ে কইছি, তুই আরে 1000 টাকা দিছো, বুটটা তোমারে দিব। 1000 টাকায় তোমারে কিনে লাইছে। আল্লাহ কয় আকাশ বাতাস জমি বাড়ি নদ নদী অক্সিজেন ফল ফুল ছেলে মেয়ে আত্মীয় সব তো আমি দিছি, তো তুই যাবি কই? কই যাবি? যার নুন খাবো তার কি গাবো? গুণ গাইবো। নুন খাওয়ায় কে? আল্লাহ। ও মুসলমান, গাছে ফল খেয়ে দে, খেতে ফসল খেয়ে দে। ও মুসলমান, আকাশ থেকে বৃষ্টি খেয়ে দে, মায়ের গর্ভে সন্তান খেয়ে দে আল্লাহ। কথা ঠিক কিনা? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামতর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कर मारहाबा। ডক্টর ইকবাল বলেন, চাঁদ সূরজ কীট পতঙ্গ সাপ বিচ্ছু কবুতর পশু পাখি চড়ুই কে বানাইছে? আমি ওনাকেই চাই যিনি এগুলো বানাইছেন। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবালের এই কবিতা নজরুল ইসলাম আবার কবিতা দিয়ে লিখেছেন। নজরুল বলেন, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত ধারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্বভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত হবে কার? আল্লাহ বলছেন, আমার খাইবা, আমার গুণ গাইতে হবে। যদি গুণ না গাও তুমি নিমক হারাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। হায়রে, অনেক মানুষ তার রবের কাছে বড় নিমক হারাম। ঠিক কিনা? আমার খায়, আমার ফিন্দে, আমার সুখ, আমার শান্তি বুক করার পর খাজার কাছে যায়, কয় খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে কিনা? হারাম হারাম হারাম, শিরিক শিরিক শিরিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইবাদত হবে কার? ও কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিল মোহর মেরে ফেলেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এটার ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। ঠিক কিনা? দুই নম্বর রেজিস্ট্রেশন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার সঙ্গে করতে হবে এহসান, মা বাবার সঙ্গে করতে হবে এহসান। এহসান কাকে বলে? এহসান বলা হয়, একটা হলো ইনসাফ আর একটা হলো এহসান। ইনসাফ বলা হয় আপনারে এক কাপ চা খাওয়াইছে, পরের দিনও তাইরে ডাকি এক কাপ চা খাওয়া, ভাই গত খাইলে তুমি খাইছো, চার বিল দিছো, আজ যে তোমার খাওয়াই দিলাম, তুই খালি আল্লাহ হাসটিয়া খরচা করছো, আজকে তোমারও হাসটিয়ার চা খাওয়াইলাম, এটা হলো ইনসাফ। কথা বুঝেননি? ভাত খাইতে বলছেন, দুইটা ডিম দিছে, তোমার গান তুই খাও আর গান আই খাই, এটা কি রে? ইনসাফ। দুনন তো তুই খাই ফেলাও, এটা জুলুম। এটা কি? জুলুম। কথা ঠিক কিনা? তো একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ, একটা হলো এহসান। এহসান হল দি আমি একটাও খাবো না, তোমার শরীরে খুব দুর্বল, প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, দাওয়াত খাইতে আইছি, দেশি মুরগির ডিম দুইটা দিয়েছে, আমার তো শরীর মোটামুটি বালা, আল্লাহ দিলে তুই ডিম দুনন তুই খাই ফেলো, আমার খাইতেই হবে না, দুইটা ওকে দিয়ে দিন এহসান। যেরকম সুবহানাল্লাহ, দুইটা দিয়ে দিয়েছেন এহসান, তারটা তারা দিয়েছেন, আপনারটা আপনি খাইছেন, এটা ইনসাফ, আর দুটো আপনি খাই ফেলাইছেন জুলুম। কথা বুঝছেন? একটা কয় জুলুম, আরটা কয় ইনসাফ, আরটা কি এহসান। আল্লাহকে মা বাবার সাথে চলবে এহসান। মায় গালি দিছে, গালি দেওয়া যাবে না। মায় ধমক দিছে, তারে উল্টা ধমক দেওয়া যাবে না, ভালো ব্যবহার করতে হবে। মা তোমাকে শাসন করছে, তুই স্কুলে খোঁজা বাজাইছিস কি জন্য, তোরা ফিডামু এ জাঁটা দে জুতা দে বাড়ি শুরু করছে, ছেলে এই কথা বলতে পারবে না, তুমি আমাকে কেন মারলা, কেন ফিডাইলা, এই কথা বলার অধিকার সন্তানের নাই। বলতে হবে, মা তুমি মনে কষ্ট পাইছো, তোমার অন্তরের ভাব বাইর করার জন্য যতক্ষণ ফিডেন লাগে ফিডাও, তবু তোমার মনের তো দুঃখ বাইর করে দাও। আল্লাহু আকবার। এরে কয় মা। আল্লাহ কবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সৎ ব্যবহার। কিতা তোর মাঝখানে কোনো কথা কয়েন না, একদারে ওয়াজ চলবে, দোকানপাটে মানুষ থাকুক। পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, এহসান করতে হবে। এহসান মানে ইনসাফ নয়। মা উবাস বাত আছে, এটি মায় খাইলে তোমার শর্ট পড়বো, তুমি খাইলে মায়ের শর্ট পড়বো। ইনসাফ হলো অর্ধেক মায়ের দাও, অর্ধেক তুমি খাও, মাও বাসুক তুমিও বাসো। কিন্তু এহসান হইল আমার মা বুড়া মানুষ, মায় সব ভাত খাক, আয়াজকে উবাস থাকবো। আল্লাহু আকবার। এটা এহসান। আল্লাহ কবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা উত্তম ব্যবহার, সদাচরণ, কোমলের ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان الله. আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, মাও আছে বাঁচি, বাবাও বাঁচি আছে, মাও বাঁচি আছে, বুড়া মা বুড়ি দুইজন বেঁচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটুকু করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না, কি করবা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার জন্য নরম নরম আচরণ তুমি করবা, ব্যবহার তুমি করবা, আচরণ তুমি তার সঙ্গে করবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবা আর মোনাজাত করবা, বলবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা,
হে আমার রব, ছোটবেলায় আমার আব্বা আম্মা আমার সঙ্গে যেমন সুন্দর ব্যবহার করেছিল, আমি মায়ের কোলে ছিলাম, হোয়া হোয়া করে কাঁদতাম, মা আমার দুধ দিত, আবার কাঁদতাম, মা আমার খাতা কম্বল আল্লাহু আকবার দিয়ে শুয়ে দিত, আবার কাঁদতাম, ফেডের ব্যথা ডাক্তার দেখাইছে আমার মায়, আবার কাঁদছি, গরমে ফ্যান চালায় দিছে, আবার কাঁদছি। ও মুসলমান, মা সন্তানের মুখের দিকে তাকাইলে বুঝছে কি জন্য সন্তান কান্দে। আমার ছেলেরে মশায় কামড়ায়, মশারে টাঙ্গায় দিছে। আমার তো ভাষা একটাই, হুয়া হুয়া, আমি তো আর কিছু জানি না, শুধু হুয়া, ক্ষুধা লাগলে হুয়া, মশা কামড়াইলে হুয়া, ফেটে ব্যথা করে হুয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঠান্ডা লাগছে হুয়া, গরম লাগছে হুয়া, হুয়া হুয়া। কিন্তু মা এই হুয়া হুয়া তো আলাদা আলাদা ভাষা ব্যাখ্যা বুঝতো। কথা কোন ঠিক কিনা? আমার সন্তান কেন কান্দে গো, ফেটে বুক লাগছে। আরেকজন কো তুমি কেমনে জানছো? কো আমি জানছি সাবি দুধ দিলি ঠান্ডা, দুধ দিছে একদম ঠান্ডা হয়ে গেছে। একটু পরে আবার কান্দে, মা কয় এখন আমার ভুলার গরম লাগছে, ফ্যান চালাই দেই। কো তুই কেন বুঝছো? কো সাবি ফ্যান চালাইলে ঠান্ডা হয়ে গেছে, ফ্যান চালাই দিছে, সন্তান ঠান্ডা। আল্লাহু আকবার। আবার কান্দে, কো বুঝছি মশারে টাঙ্গাইতে মশা খরায়, যেই মাত্র মশারে টাঙ্গাইতেছে ছেলে ঠান্ডা হয়ে গেছে। ছেলে তো একটা ভাষা ইউজ করছে, সেটা হলো হুয়া হুয়া, কিন্তু এর ব্যাখ্যা আমার মা নানান ভাবে নানান ব্যাখ্যা বুঝছে সময় সাপেক্ষে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার বন্ধুরে শিখায় দেয়, বন্ধু অকল, আপনিও বলেন রব্বের হামহুমা, ও আমার রব, ও আমি মোহাম্মদের রব, আমার মা বাবার প্রতি, আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমিনার প্রতি তুমি দয়া করো, যেমনি ভাবে আমার মা বাবা ছোটকালে আমার প্রতি দয়া করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে শিখায়, বন্ধুর মাধ্যমে তামাম উম্মতরে শিখায়, মা বাবা, মা বাবা। ও মুসলমান মা, যদি তুমি মারে বলো, ও মা আমার পেটের চামড়া দিয়ে তোমার জুতা সিলে দেই, বাজান তোরে আমি ফিটের চামড়া দিয়ে জুতা সিলে দিমু। মুসিরে যায় গো মুসি, আমার পেটের চামড়াটা উড়ায় উড়ায় মায়ের এক জোড়া জুতা বানায় দে, ফিটের চামড়া দিয়ে বাবার এক জোড়া বানায় দে। এরপরে তো মায় বাবায় জুতাগুলো ভরে, তবুরে বাজান বাবা মার হক আদায় হবে না। ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করে, মান আবার রুইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? আল্লাহ নবী কলা উম্মাকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে সুম্মা, মানের পরে খে? উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা, মানের পরে খে? উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? নবী কই সুম্মা আবাকা, 4 নম্বর তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের হক 3 গুণ। কয় গুণ? মার হকের কথা নবী 3 বার বলছেন, বাবার কথা বাজানরে একবার বলছেন। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ওসিয়ত করছি মানুষকে মা বাবার ব্যাপারে ইহসান করার জন্য। কারণ তার মা 1 নম্বর তাকে 10 মাস 10 দিন ফেডে রাখছেন। এই 10 মাস 10 দিন মায় রাখছে ফেডে, বাবা একদিনও রাখে নাই। ডেলিভারির যাতনা মায় সহ্য করছে, বাবা বুঝে নাই। 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও বাবায় দুধ পান করায় নাই। তাহলে ফেডে রাখা এটা মা, ডেলিভারি করাইটাও মা, দুধ পান করানো মা। এই 3টে এক্সট্রা কষ্ট মায় করছে, বাবায় করে নাই। এই জন্য মায়ের হক 3 গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। বাবার হক 1 গুণ, মায়ের হক 3 গুণ। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন। সাহাবীরা রে শোন, রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। বাজান রে, মা বাবার খেদমত করছো, শীতের দিনে কম্বল খাতা
কিনে দিছ, ওষুধ কিনে দিছ, ডাক্তার দেখাইছ, বাবাই খুশি, মায় খুশি। কমলা আনিস, ফুট কমলা আনিস, 1 ডজন কমলা আনছে, আনলাই 2 আন কমলা আনবে। কি খ মা 2 আন, তো আনলাই 2 ডজন আনবো। আল্লাহু আকবার। মা কমলা দেখে খুশি। কমলা খাওয়ানোর আগে হাত বাড়ায় কয় আল্লাহ আর ফুতে, অটো চালায়, রিক্সা চালায়, কষ্ট করে কয়টা টিয়া খামাইছে সারাদিনে, আল্লাহ 2টা কমলার জন্য বলছি, 2 ডজন আনছে। খোদা আমি বড় খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ কয় যা বান্দি, তোর হুয়ার প্রতি আমি খুশি। ধরে আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। অন্য হাদিসের মধ্যে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন এই মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেজমত করছো বাজান, দোয়া লইছো, দিল খুশি হয়ে তোমার জন্য হাত বাড়াইছে, কপালে লেই গেল তুমি জান্নাতি। আর মা বাবার কষ্ট দিছ, শুক্রে শুক্রে 8 দিন হয় নাই, মায়ে বিয়ে করাইছে, বন্যা দিছে, তুমি আস্তে করে বলে যুদ্ধ হয়ে গেছ। মায়ের কইছ মা তোরা আলাদা খা, আমরা আলাদা খামো। এত বড় 8 জনের রান্না আর বউ রানতে আইতো না, কারণ হাতের মেহেন্দি উঠে যাইতেছে, নতুন বউ আনছি, হাতের মধ্যে ঠুয়া ভরে যায়, এটা সম্ভব নয়। আমি জুদা খামো, তুমি জুদা খাও। মা চোখের পানি রাখতে পারে না, ডাক দেখো মা বোন, তুমি চায়া দেখো আমার ছেলের দিকে। রব্বুল আলামিন, আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই। 25 বছর পর্যন্ত আমার ফুতের আমি রান্না বান্না করে খাওয়াইছি, আমি বিরক্ত হই নাই। অথচ নতুন 8 দিন হয় নাই, সে বিরক্ত হয়ে গেছে, সে জুদা খাইবে। মা ডাক দেখো, যাও বাবা যাও, ফাঁকি যা, উড়াল শিখছো উড়াল দিয়ে যাও, ফাঁকিরে উড়াল দে। তবে মনে রাখিস, মৃত্যুর বিছানায় যখন আমি শুমো, তখন আমার মুখে পানি দিতে আইসো না। তুমি যখন শুনবা আমি মা মারা যাই, তোমার প্রতি ওসিয়ত, তুমি আইসো না, আমার দেখতে আইসো না, আমার মুখে পানি দিতে আইসো না। এই কথা যদি মায়ের মুখ দিয়ে বের হয়, কপালে লেই গেল, দুনিয়া তো তোমার কষ্ট আছে, পরকালে কষ্ট আছে, সন্তান লালন পালন করে কষ্ট পাইবা, ব্যবসার মধ্যে কষ্ট পাইবা, সুস্বাস্থ্যের মধ্যে কষ্ট পাইবা, দুনিয়াতে কষ্ট পাবা, মৌতের সময় কালমা নসিব হইতো না, পরকালেও তোমার কপালে কষ্ট আছে। এই জন্য আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সুতরাং মা বাবার বেলায় যত্নবান থাইকো, কথা কোন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে। কার নিচের বাজান? মা বাবার পায়ের নিচে। জান্নাতের ব্যাখ্যা কি? মানে মা বাবার সন্তুষ্টির সাথে দায়বদ্ধ জান্নাত। মা বাবা সন্তুষ্ট জান্নাত পাইবা, নতুবা যত ইবাদত করো তুমি কোনো দিন জান্নাত পাইবা না। আমি সপ্তাহ 15 দিন আগে জালালাইন শরীফ পড়ায়, আমি তো সূরাতুল আরাফে পড়াইতেছিলাম, মাসখানিক বা এরকম আগে হইব, সূরা আরাফ 9 পারা আমি পড়াইতেছিলাম। সেখানে আরাফ সম্পর্কে ব্যাখ্যা হয়েছে। আরাফ কারে হয়? আরাফ বলা হয় জান্নাত জাহান্নামের মাঝখানে সীমান্ত এলাকা, বর্ডার এরিয়াকে আরাফ বলা হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে বর্ডার আছে না নাই? একটা সীমান্ত এলাকা আছে, মনে করেন 20 ফুট জায়গা। এটা বাংলাদেশেরও নয়, ইন্ডিয়ারও নয়, এটাকে বলে 0 পয়েন্ট। কি পয়েন্ট বলে? জান্নাত জাহান্নামের মাঝখানে এরকম 0 পয়েন্ট আছে, এটাকে আরাফ বলে। তাফসিরের মধ্যে লেখে এখানে খাড়া থাকবে, এখানে কাদেরকে আল্লাহ থাকতে দিবে? 3 কিসিমের মানুষ এখানে থাকবে। কয় কিসিমের মানুষ? মনে রাখেন, 1 নম্বর, ওখানে থাকবে ওই সমস্ত সন্তানেরা, ও বাজান, যাদের হাসানাত আর সাইয়্যাত সমান।
তাদের আমল যখন পাল্লার মধ্যে উঠাইছে ফেরেশতারা, নেকির পাল্লা ডাইনের মধ্যে উঠাইছে, বদির পাল্লা বামের উঠায় যখন ডান্ডি টান দিছে, তখন নেকির পাল্লাও ভারী হয় না, বদির পাল্লাও ভারী হয় না, সমানে সমান, একদম সমান, এদিকেও ঝুঁকে না এদিকেও ঝুঁকে নাই। হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম সাওয়া, যাদের নেকি এবং বদি সমান সমান, এদেরকে আল্লাহ জান্নাতও দিত না, জাহান্নামও দিবে না, এরা যাবে আরাফে। এরা কই যাবে? কিল্লাই যদি জাহান্নামের পাল্লা, ফাফের পাল্লা বাড়ি হইতো জাহান্নাম দিত, নেকির পাল্লা বাড়ি হইতো জান্নাত দিত। কিন্তু ফাফের যে দূর, নেকি যতটুক, বদি এতটুক, নেক আমল যতটুক, বদ আমল ততটুক। আল্লাহ বলবেন আমি জুলুম করব না, তারা জাহান্নামও দিব না, কারণ তার নেক আমল আছে, আবার জান্নাতও দিব না, কারণ তার বদ আমল আছে, দুইটাই সমান। একটা খাম করো ফেরেশতারা, এরে আরাফের মাঝে বাইন্ধে রাখো, এটা জান্নাতও নয় জাহান্নামও নয়, 0 পয়েন্ট মাঝখানে। তখন ওখানে পাঠানো হবে যাদের নেকি বদি সমান। এরা ওখানে তাইকে আল্লাহর দরবারে কানবে, কানতে 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 আল্লাহ তাদেরকে মাফ করবে না। আল্লাহ বলবেন তোমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছে, এরা যদি তোমাদের জন্য সোয়াব ফাটায়, সদকা জারিয়া ফাটায়, তোমার ছেলে যদি তোমার জন্য সাদাকা ফাটায়, তোমার মেয়ে সাদাকা ফাটায়, তোমার নাতি ফতিদের আমলের এক্সট্রা যদি তোমার আমল নামায় জমা হয়, তাহলে ওই আমলগুলো আবার ও নেকির পাল্লার মধ্যে উড়ানোর পরে যদি নেকির পাল্লা একটু ভারী হয়, তখন এখান থেকে তোমাকে জান্নাতের গেট দিয়ে ঢুকায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরাফে 1 নম্বর থাকবে ওরা যাদের হাসানা সাইয়্যার সমান, নেকি বদি সমান। 2 নম্বর আরাফে থাকবে হলো জারারিল মুশরিকিন, মুশরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুশরিক যারা, এদের ছোট বাচ্চারা মারা গেলে, মনে করেন একজন হিন্দু মানুষ, তারও ছোট বাচ্চাও এমন 2 মাস বয়সে মারা গেছে, 3 মাস 5 মাস 1 বছর বয়সে মারা গেছে, এদের বাপও হিন্দু মাও হিন্দু, বড় হইলে মূর্তি পূজা করত, কিন্তু এখনও করা শুরু করে নাই, এখনই মারা গেছে। তাহলে যেহেতু পূজা করে নাই, এই জন্য জাহান্নামে দেওয়া যাবে না, আবার নেক আমলও করে নাই, এই জন্য জান্নাতও সে পাবে না। এই বাচ্চাদেরকেও নিয়ে আল্লাহ আরাফের মধ্যে রাখতে বলবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এদের মা বাবাদের কপালে যদি ঈমান নসিব হয়ে যায়, এরা যদি ঈমান আইনে ফেলায়, কোনো দিনের বাবা মা মুসলমান হয়ে গেছে, হিন্দু পূজা, কবর পূজা, শিরিক ছেড়ে দিয়েছে, মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, বাবা মা যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ বলবে এর বাবা মার উসিলায় সন্তানদেরকেও জান্নাত দিয়ে দাও, এরাও একদিন জান্নাতে চলে যাবে, নতুবা এরাও আরাফে থাকবে চিরদিন। 3 নম্বর ওই সমস্ত মানুষ আরাফে থাকবে যারা হজ করছে, যাকাত দিছে, নেক আমল করছে, কোরআন পড়ছে, আল্লাহ হাদিস পড়ছে, দান খয়রাত করছে, মাদ্রাসা করছে, সব কিছু করছে, কিন্তু মা বাবা দাবি ছুটাইতে পারে নাই। মার কষ্ট তার প্রতি আছে, বাবার কষ্ট তার প্রতি আছে। এই ছেলে যত আমল করুক না কেন জান্নাত পাবে না। আল্লাহ বলবে মা বাবার অবাধ্য সন্তান রেও আরাফে রাখো। নাউজুবিল্লাহ। অথচ তার নেকির পাল্লা ভারী হয়েছে, বদির পাল্লা হালকা হয়েছে, নেকির পাল্লা বাড়ি হয়েছে। কিন্তু তাফসিরে জালালের হাসিয়ার মধ্যে আল্লাহু আকবার লেখে, যেহেতু তার মা, যেহেতু তার বাবার সন্তুষ্টির উপরে তার জান্নাত দায়বদ্ধ ছিল, বাবা মার সন্তুষ্টি সে অর্জন করতে পারে নাই, মা বাবা বড় কষ্ট তার উপরে আছে, সে মা বাবারে মাপ লইয়া মা বাবারে বিদায় দিতে পারে নাই। মা বাবার তো নেই, বদদুয়াটা সরাই আসে, মা বাবারে দুনিয়াতে পাঠায় নাই, মা বাবা কষ্ট নিয়ে চলে গেছে, এই জন্য সে জান্নাত পাবে না। আল্লাহ যদি তার মা বাবারে কোনোদিন জান্নাত দেয়, হিসাব নিকাশের পরে মা বাবা যদি জান্নাতে যায়, সেখানে যাওয়ার পর যদি তার সন্তানের কথা মনে আর যদি বলে সন্তান আমি তো জান্নাতে চলে আসছি, তোরে আর বাজায় রেখে লাভ নাই, যা তুই যে কষ্ট দিছিলি আমি তোরে মাফ করে দিলাম, তখন আমার আল্লাহ তারে আরাফ থেকে জান্নাতে দেবে, এর আগে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান 3 কিসিমের মানুষ আরাফে থাকবে। এর মধ্যে একজন হলো মা বাবার নাফরমান সন্তান। আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও মুআজ হে সাদ হে মুআজ ইবনে জবল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার বউ তালাক দিতে বলে,
চাকরি ছেড়ে দিতে বলে চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। ও মুসলমান, ছেলে চাকরি করে কোথায়? দিনাজপুর, রংপুর চাকরি করে, সরকারি চাকরি। মা কয় আমার সন্তান তুমি রংপুরের তুন মাসে মাসে একবার আসো, তুমি রংপুর থাকো মাসে 28 দিন আর 2 দিন থাকো বাড়িতে। আমি মায়ের শরীর ভালো না, জানি না কোন সময় মারা যায়, মৃত্যুর টাইমে আমার মুখে ফানি কে দিবে, আমার জন্য কাফনের কাফন কে গাইনা দিবে, আমার জন্য কে বাঁশ কাইটা দিবে। বাজান রে তুই চাকরি ছাড়ি দি, আয় ফেনির মধ্যে তুই অটো চালায় খা, রিক্সা চালায় খা, আমার এত সরকারি চাকরির দরকার নাই। মায়ের কুলে কুলে তাক, কাছে কাছে তাক, দূরে যাইস না। প্রয়োজনে তোমার অটো চালায় খাইতে হবে, সরকারি চাকরি ছাড়তে হবে, তারপরেও মার কথা মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী কওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আছে সহিহ হাদিস। রসুল বলেন তোমার মা বাবা যদি বউ তালাক দেওয়ার জন্য বলে, তবু তুমি তারে তালাক দেয়া দিতে হবে, মা বাবা তালাক দেওয়া যাবে না। যদি মা হয় পুত্রে তোর বউ এই শীতের মধ্যে হয়েছে একটু গরম পানি করে দিত, দেয় না। আমি বলছি খাতাটা একটু গরম রোদ লাগাই, তো রোদ লাগায় না। আমারে ঠান্ডা ভাত দেয়, ওষুধ দিয়ে আমারে সিনায় সিনায় খাওয়া দেয় না। তুই তো বাড়িতে থাকস না, তুই থাকস সিটে গাং, বউ আমার খেদমত করে না। এমন বউ দরকার নাই, তুই তালাক দে, আরেকটা বিয়া কর। সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় করতে হবে, তবু মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো আপনারা জানেন। আল্লাহর খলিল ইব্রাহিম থাকতেন ওই ফিলিস্তিনে, তার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে, বিয়ে করছে। বাজান খেয়াল করে শুনেন, হযরত ইসমাইল বিয়ে করছে মক্কা নগরে। সিডি লেখছে বাবা গো, ও আল্লাহর খলিল ইব্রাহিম, পুত্রবধূ দেখে যা মক্কায় আসো। আল্লাহর খলিল 1,500 মাইল দূর থেকে পুত্রবধূ দেখার জন্য মক্কা নগরে আইছেন। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ও আমার ইসমাইল বাজান, আমি একজন বুড়ো মানুষ আইছিলাম, দরজাটা খোল, চা খন আইছে। কে আইছে? তুই চাম। ইসমাইল বাড়িতে নাই, মহিলা ছিল ইসমাইলের বউ, ঘরের ভিতর থেকে কে আপনি? ইসমাইল কইছিলেন কিয়াম? ইসমাইল বাড়িতে নাই। কই গেছে? কই জানি না। কবে আসবে? কই জানি না। কেমন আছো তোমরা? বালা নাম। ও মা, ইব্রাহিম একটা প্রশ্ন করে, উত্তর দার একটা। ইব্রাহিম ডাক দেখো, মা বুঝেছি গ, এই চেহারা দেখার জন্য আমার ভূতে আমার কাছে সিডি লেখছে। তোমার চেহারা না দেখে, তোমার কথা শুনে আমি শান্তি। মা, চেহারা দেখার দরকার নাই। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও, ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গম, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের চৌকাটটা ভালো নয়, চৌকাট যেন বদলাইয়া লয়। বলে আল্লাহু আকবার। এই কথা বলে হযরত ইব্রাহিম চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আইসা ইসমাইল শুধু নাক টানে, নাক টানে। ইসমাইলের বউ কয়, কি গো স্বামী, সর্দি লাগছে নি তোমার? কয় না। নাক টানো কিল্লাই? নাক টানি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগছে নাকে। আমার আব্বাই আইছিল নি গো? কয় না, তোমার বাবা আসে না। কয় শিউর আমার আব্বা ইব্রাহিম আইছিল। আমার বাবা আসছিল। কই তুমি কেমনে জানো? আল্লাহর পয়গম্বর হাইটা গেলে ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার আব্বা ইব্রাহিম আসছিল। ও আমার আদরের বিবি, তুমি কি আমার বাবারে আদর করো নাই? কয় না, আদর করি নাই। ঘর থেকে বেরোয় নাই, নাস্তা খাওয়াই নাই, নাস্তা দেই নাই, উজুর পানি দেও নাই গো নাম, আদর যত্ন করো নাই নাম। আমার বাবারে তুমি থাকতে বলো নাই? ক না, থাকতেও বলি নাই। আদর সমাদর করো নাই? করি নাই। কি সর্বনাশ করলে রে বিবি! উনি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। উনি এই বাইতুল্লাহটা আমার বাপের হাতে বানানো। এই কাবা ঘরটা আমার বাবা ইব্রাহিম বানাইছে। আমার বাবা ছিল এই ঘরের মিস্ত্রি, আর আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। বাপে পুতে ঘর বানাইছি। আমার বাবারে সিডি লিখছি পুত্রবধূ দেখার জন্য। তুই নিয়ে কামটা করলি, বাবারে আদর করস নাই না, অজুর পানি দেশ নাই না, অজু বানায়
দেশ নাই, নাস্তা খাওয়ায় না, কয় না, থাকতে বলো নাই, কয় না, যা যা যা, তোর মতো কপাল পোড়াবো আমার দরকার নাই। আমার বাবা কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো, আমি আবার আসবো। আর কি বলছে? আর বলছে আই তো দেখি ঘরে চৌকাট নতুন খাটদি লাগাইছ। আরে বুড়া মানুষটা বলে গেছে চৌকাট ভালো নয়, বদলানোর জন্য। ইসমাইল ডাক দেয়, ও খান্ডাস মহিলা, ও খবিস মহিলা, দরজার চৌকাট বদলাইতে বলে নাই, বদলাইছে ফ্যামিলি চৌকাট বদলানোর জন্য। আমার বাবাই বলছে তোরা 3 তালাক দেয়া বিদায় করার জন্য রে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই বউরে 3 তালাক দেয়া বিদায় দিয়া আবার বিয়ে করছে। হযরত ইসমাইল আরেকটা বিয়ে করছে, বনু জুরহুম গোত্রে বিবাহ করছে কইরা। আবার সিরি লেখছে, বাবা গো, ও আল্লাহর খলিল, আমি আবার বিয়ে করছি, নতুন পুত্রবধূ দেখে যাও। এবারের বউ বড় ভালো, এবারের বউ বড় ভালো। ইব্রাহিম সিডি পায়ে আবার রওনা করছে, বুড়া মানুষ মক্কায়। ইসমাইলের ঘরে দুয়ার আইসা কই, ইসমাইল রে, গত তারিখে আইসা তোরে ঘরে পাই নাই, এই তারিখে তুই ঘরে আসস নি, থাকলে কথা খ। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, শিকার করার জন্য মক্কার বাইরে চলে গেছে। ডাক দেয়া কই, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল বাজান, আমি তোর বুড়া আব্বাম, বহু দূর থেকে আসছি, দরজা খোল। মহিলা ডাক দেখো, কে গো আপনি? ইসমাইল ইসমাইল কয়া ডাকেন। ও গো আমার আব্বা জান, আমি আসতেছি, আমি আসতেছি, বাবা একটু দেরি করেন। মহিলা দৌড়াইয়া আইসা ইসমাইলকে সালাম করে গো, ইসমাইল রে, ইব্রাহিম রে সালাম করে। ডাক দেখো, আব্বা জান, আপনি আমার শ্বশুর লাগেন, আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি। আপনি আল্লাহর খলিল ইব্রাহিম। কয়, আমি ইব্রাহিম। বাবা ঘরে আসেন, বাবা গো ঘরে আসেন। আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কখন আসবেন? চলে আইব বিকালে। মারে তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া অনেক ভালো আছি। সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। ও মা, আমার ফুতে কবে আইব? আইব বিকালে চলে আইব। চলেন বাবা চলেন। বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। সামনেতে দাঁড়াইছে, যাইতে দিব না। ইসমাইলের বউ এত ভালো গো, এবারের বউ এত ভালো, বদনা নিয়ে দৌড় দিছে, জমজম কুয়ার পানি উঠাইয়া শ্বশুরে দিছে অজু বানান, জলচকি বিছাই দিছে, ফিরার মাঝে বয়েছে শ্বশুরে বয়াম। এবার ইসমাইলের বউ এক হাতে পানি ডালেন, আরেক হাতে শ্বশুরের ফাউডি ধুলে ঢুলে দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে হাত ধুয়ে দেয়, এক হাতে পানি ডালে, আরেক হাতে মাথা মোছা করে দেয়। শ্বশুর শুধু বয়ে রইছে, বৈশা রইছে, পুত্রবধূ অজু বানায়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, ডাক দেখো, মা গামছা লো, তোয়ালি লো, আমার হাত মুখ মুইছা দাও। ইসমাইলের বউ ডাক দেখো, বাজান কিসের গামছা তোয়ালি? আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডি মুইছা দিলাম। মহিলা নিজের মাথার কুফাটা চুলডি খুইলাম, শ্বশুরের পাউডি মুইছা দিছে। ডাক দেখো, বাজান ঘরে চলেন, আব্বা যান। ঘরে নিয়ে জমজম দিয়া শরবত, কত কিসিমের নাস্তা, শ্বশুর আদর করে। আর গো বাজান, ইসমাইল আসবে, দেরি হবে না, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মা, ও মা, আমার এখানে রাখতে, রাত্রে এখানে যাপন করা নিষেধ। আমি তোমার শাশুড়িরে এবং তোমার জামাইরে এখানে বনবাস দিয়েছিলাম বহু বছর আগে, এখানে থাকা নিষেধ গো, আমার থাকা নিষেধ। আমি একটু চোখের নজরে দেখে চলে যাইতে হয়। আমি এবার চলে গেলাম গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো মা। আর কয়ো, এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। আল্লাহু আকবার।
এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন আর হতে চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এরে কয় বাজান শ্বশুর, এরে কয় বাপ। এ মুসলমান ইব্রাহিম চলে গেল, বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছেন। আসার পর ইসমাইল নাক টানে আর কয় বিবি আমার আব্বাই আইছিল নি? কয় না। কে কইছে? তুমি কেমনে জানো? আমার নাকের মধ্যে বাবার গ্রান আইতেছে। কহ আমার আব্বা জান আসছিলেন, আমার শ্বশুর আসছিলেন, আমার আব্বার আদর করছো নি? করছি। নাস্তা খাওয়াইছো নি? খাওয়াইছি। অজু বানায় দিছি রানি? কয় অজু বানায় দিছি। থাকতে বলো না? থাকতে বলছি, কিন্তু আব্বা থাকে নাই। এখানে বলি থাকা নিষেধ। আব্বা আমাদের সাংসারিক অবস্থা জিজ্ঞাসা করছেন, আমি সুন্দর করে উত্তর দিছি। কি বলছে আমার বাবায়? বলছে আবার আসবেন। উনি আবার আসবেন বলছেন। আর কি বলছে? আর বলছে আঙ্গ ঘরে চৌকাট নাকি বড় ভালো, জীবনে যেন চৌকাট না বদলা। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, আয় আয় বিবি আমার কোলে আয়। কলিজার মধ্যে জড়ায়া ধরছে আর কয় আমার আব্বার আদর করছো রে, আমার বাবা তোমার জন্য দোয়া দিছে, তুমি ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্য মেয়ে। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমানের কয় বাবা, বাবার কথা মায়ের কথা বউ তালাক দিত, ইব্রাহিম তালাক দিয়ে দিছে। এই জন্য আল্লাহর পয়গম্বর কয় ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাবারে নাফরমানি করিবা না। যদিও মা বাবা কয় বউ তালাক দে, সুন্দরী বউ তালাক দিতে হইব, শ্বশুর বাড়ির ওয়ারিশ তরকার লোভ ছেড়ে দিতে হবে, তবু মা বাবার মন জয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? ও কপাল পোড়ার দলেরাম, 8 দিনের সম্পর্ক একটা মাইয়ার সাথে হওয়ার পর এই মাইয়ার প্রেমে পড়ে বাবা ভুলে গেলাম, মা ভুলে গেলাম। শাশুড়ির জন্য কত কিসিমের ফল ফ্রুট কিনো, শ্বশুরের জন্য কিনো, নিজের মা বাবার জন্য কোনোদিন একটা কমলা কিনে দাও নাই। খবরদার মা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন 3 কিসিমের মানুষের দোয়া বিতায় যায় না, করতে দেরি কবুল হইতে দেরি নয়। 1 নম্বরের মা বাবার দোয়া, 2 নম্বর এতিমের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। কথা ঠিক কিনা? আল্লাহ নবী কয় মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। যা চায় আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহ কবুল করে লয়। আল্লাহু আকবার। এই জন্য বাজান মা বাবার হকের ব্যাপারে সাবধান থাকবা, মা বাবার হকের ব্যাপারে সাবধান থাকবা। বাজান রে আমি তো আগেই বলছি, নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিয়াম, যদি খাও মা ফর জুতা ফর। এখানে আমার শরীরে চামড়া লেদার দিয়ে বানাইছি, লেদার আমার শরীরের লেদার, তবু তুমি মায়ের হক আদায় হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের বড় আলেম ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, উনি বলেন আমি হজ করতে গেলাম ইরাক থেকে। আল্লাহর ঘর যখন তওয়াফ করতেছি, আল্লাহর ঘরটা যখন আমি তওয়াফ করতেছি, তওয়াফের মধ্যে দেখি আমার সামনে দিয়ে একটা মানুষ তওয়াফ করতেছে, মাথার মধ্যে বিরাট বড় খাঁচা। খাঁচা ছিলেন? খাঁচা কি করে? খাঁচি আরি ওই যে ঘাস গরুর ঘাস কাটে, আলু লয়, খলা লয়, আনারস লয়, তরমুজ লয়, আছে না? বাঁশের বেত দিয়ে বানায়। আপনাকে তো সে কি হয়? খাঁচা কয়নি? খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, ছায়া দেখি আরেকটা আল্লাহর বান্দা হেঁটেও খোদার ঘর তওয়াফ করে, তার মাথার মধ্যে খাঁচা, খাঁচার একটা খাতা দিয়ে ডাইকে রাখছে। আল্লাহু, আই মনে মনে চিন্তা করি হায় আমি খাইলা গায়ে তওয়াফ করতে পারি না, এত মানুষের ভিড়, আর এতে এত বিরাট বড় খাঁচা লই কেন তওয়াফ করে। এই যখন আমার 7টা চক্কর শেষ হয়েছে, আমি বইছি সলাতুত তওয়াফ 2 রাকাত নামাজ পড়মু, ওই মিয়াও খাঁচা রাইকে উনিও বইছে। বসার পর মুনাজাত করলাম, নামাজ আদায় করলাম, এরপরে জিজ্ঞাসা করলাম বাজান তুমি এত বড় খাঁচা মাথায় লয়ে তওয়াফ করো কেন? খাঁচার মধ্যে আলু আছে, নইলে তরমুজ আছে, নইলে আনারস আছে, নাইলে কি কলা আছে, এগুন মক্কার মানুষ কোনোদিন নিত না, চুরি করত না। এই হেরেম শরীফের ভিতরে যদি স্বর্ণের টুকরাও পরে থাকে, কে আর গান কে এত নৌড়ায়, কেউটা কেউ দিকে তাকায়ও না, তুমি কলার খাঁচা লই কি জন্য তওয়াফ করম? লোকটা ডাক দেখো আল্লাহর ওলি, ও
ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা কলার খাসা নয়, এটা আলুর খাসা নয়, এটা তরমুজের খাসা নয়, এটা আমার অভাগিনী জনম দুঃখিনী মা বহনকারী খাসা। এটা আমার মা বহনকারী খাসা। মা বহনকারী খাসা কেন হইল? আমি যখন হজে রওনা করব, মায়ের কাছে গেলাম দুয়ার জন্য। আমি শুধু মার একমাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই, আমি শুধু একা। আমার মা অসুস্থ, জবান বন্ধ, আস্তে আস্তে দুই এক কথা কইতে পারে, একদম 150 বছর বয়স, একদম বুড়ি। আমি মায়েরে বললাম, মা আমি হজে যাই, দোয়া কইরো। মা সোজা মানা করে, কোনো দোয়া নাই, কোনো বিদায় নাই, যাইতে পারিবা না। আমি বললাম, মা টাকা পয়সা দাখিল করে ফেলছি, যাইতে হবে, নিয়ত করে ফেলছি। কয় না, যদি যাইতে হয় আমি মাকে মাথায় করে লয়ে যাও, আমারে লয়ে যাও। তখন আমি কি বললাম, মা তোমারে কেমনে নিমু? ওই সামনে সাগর আছে, নদী আছে, কেমনে পারমো? মা ডাক দেখো, পুত্রে আমার একটা খাঁচার মধ্যে উড়ায় বসাম, খাঁচার মধ্যে খাতা বিছায় কম্বল বিছায় আমার এনে বসা, উপরে একটা কাপড় দেয়া রায় ডেকে দে, যাতে রোদ বৃষ্টি না পড়ে আমার মাথায়। তুই মাথায় করে আমার রওনা হও আল্লাহর ঘরের দিকে। যখন দেখবে কোনো নদী আসছে, কোনো সাগর আসছে, ওখানে তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আর আমি মা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব। চোখ কাটি থাকবে, দেখবে চোখের ফলকে সাগর পার হয়ে তুমি মক্কায় পৌঁছে গেছ। আমার মা যখন আমার এই কথা বলল, তখন আমি খাঁচার মধ্যে মায়েরে বসাইয়া উপরে কাঁথা দেয়া ডাইকে আমি রওনা করলাম। আল্লাহ আমার 7 সমুদ্র 13 নদী পার করায় আবার আল্লাহর ঘরে আনছে। আমার মা হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না। তোয়াফ করা মানে চক্কর দেওয়া, খোদার ঘরে সাইকিনের আটা গুড়া। আমার মা তো তোয়াফ করতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি, মায়েরে মাথায় নিয়ে তোয়াফ করি, মা তোয়াফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কো, বাজান জীবনে মা ভক্ত বহু সন্তানের নাম শুনছি, তোমার মতো মা ভক্ত সন্তানের নাম জীবনে শুনি নাই। বাজান আল্লাহ তোরে জান্নাত দেখ, আল্লাহ তোরে কবুল করে লগ। তুই এত বড় পরিশ্রম কেন করলি গো হুজুর? এটা তো 10 বার, এই লয়ে 10 বার। এর আগে মায়েরে মাথায় করে আরো 9 বার আমি হজ করেছি। আল্লাহু আকবার। এইটা তো 10 বার, এর আগে আরো 9 বার হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বসার থেকে গড়ায় জমিনে পড়ে যায়। ইরাকের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাজান এটা তুমি কি শুনাইলে? তুমি 10 বার হজ করছো। 10 বার মাথায় বহন করে মায়ের লয়ে হজ করছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মা ভক্ত সন্তান জীবনে আমি আর শুনি নাই। লোকটা ডাক দেখো, হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি ইরাকে। আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হায় হায়, আপনি আমার দেশের বিখ্যাত আলেম, আমি আর আপনি এক দেশের মানুষ, এক জায়গার মানুষ। হুজুর আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করবো। কই কি মশলা? হুজুর আমি 10 বার মায়ের মাথায় করে ইরাক থেকে মক্কা আইছি, মক্কার থেকে মদিনায়, মদিনার থেকে আবার ইরাক, এইভাবে 10 বার হজ করছি। আমি যে মায়ের দুধ পান করছিলাম, এ দুধের দাবি আল্লাহ মাফ করবনি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, শোনো, আরো যদি জীবনে আরো 10 বার হজ করতে পারো, আগে তো এই পর্যন্ত 10 বার করছো, সামনে যদি আরো 10 বার মায়ের মাথায় নিয়ে হজ করতে পারো, তাহলে কতটুক দুধের দাবি আদায় করবো। শোনো, প্রথম দিন যখন মায়ের গর্ভতন্ত্রী জন্ম নিয়েছিলাম, হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা তোমার মুখ কানা নিয়াম নিজের স্তনের মধ্যে লাগাই দিয়ে বলছিল, খা দুধ খা, দুধ খা। ওই দিন সর্বপ্রথম তোমার মুখের ভিতরে মায়ের শাল দুধ ছিলেন তো, যে দুধটা প্রথম বের হয়, ওই মায়ের শাল দুধের প্রথম ফোঁটাটা যেটা তোমার মুখের ভিতরে ঢুকছিল, এই 1 ফোঁটা দুধ 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম
ताके बाशी दर्द आलम ने के नाम हर के खदमत कर दे वो मखदूम शुद हर के खुदरा दी दे वो महरूम शुद खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुर्गुन मरहबा। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো পাঁচটা জিনিস পাইবা। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? মা বাবার খেদমত করো রে সন্তান। ও যুবক ভাইরা খেয়াল করে শোনো, পাঁচটা জিনিস পাইবা। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হইল তুমি দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার 100 বছর 90 বছর হায়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে সন্তান 5 জিনিস পায়। কয় জিনিস পায়? এক নম্বর হইল দীর্ঘ হায়াত পায়। কি পায়? লম্বা হায়াত পায়। 80 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা। আল্লাহ তোমাকে হায়াতে তয়্যিবা তবিলা দান করব। কারণ কি? কারণ হইল হাদিস প্রমাণ করে মা বাবা যখন সন্তান খেদমত করে তখন খুশি হইয়া মা বাবা সন্তানের হায়াতের জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? যে কোনো মা বাবা সন্তানের উপরে খুশি হইলে কি দোয়া করে? আমার ফুলারে মন্ত্রী বানায় দিও, এই দোয়া করেনি। আমার ফুলারে উপজেলা চেয়ারম্যান বানায়, দোয়া করেনি। আমার ফুলারে তুমি মেম্বার বানাইও, আমার ফুলারে নেতা বানাই, এই দোয়া মায় করে না। মা দোয়া করে আল্লাহ আমার ফুতের হায়াত বাড়ায় দাও, আমার মাথা যত চুল এত হায়াত আমার সন্তানরে দিও। ঠিক কিনা? মা বাবা শুধু হায়াত ভিক্ষা চায় কার কাছে? আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? মনে করেন আপনার বইনের ঘরে বাচ্চা হয়েছে, আপনার কি লাগে? বাগিনা। কি লাগে? বাগিনারা চাইতে গেছেন হাসপাতালে, 2 কেজি মিষ্টি লয়ে গেছেন। বইনে কি কইব? মিষ্টি কিনলে নুসতে ভাই না হইতে খুশি হয় নিদিয়ারি আমার বাগিনা হয়েছে। দোয়া কর আল্লাহ বাঁচায় রাখুক, মিষ্টি লাগতো না। কথা কোন ঠিক কিনা? 500 টাকা দিছে আরেকজনে কি জন্য? কত বোন তোর আল্লাহ সন্তান দিছে, খুশি 500 টাকা দিলাম, এটা গিফট দিলাম, হাদিয়া দিলাম, বোনাস দিলাম। টিয়া লাগতো না, দোয়া কর খোদায় বাঁচায় রাখো। বুঝা যায় মার কাছে 1 নম্বর পাওনা হইল হায়াত, হায়াত, হায়াত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান মা বাবার ভক্ত সন্তান যারা এরা হায়াত বেশি পায়। কিল্লাই মা শুধু হায়াতের দোয়া বেশি করছে, আর মার দোয়া তো একটাও মিস হয় নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যেদিন মারা যাইবেন ওই দিন যদি আপনার মা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে মা কাইনবনি, কোনো কাইনবনি। আপনি যেদিন মারা যাইবেন ওই দিন যদি আপনার মা দুনিয়াতে বাঁচি থেকে তো কাইনবনি, কাইনব। আপনার বউ বাঁচি থাকলে বউ কাইনবনি, এতেও কাইনব। বাজান দুইজনে কানবো, মাও কানবো, বউও কানবো, কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। ঠিক কিনা? বউ কানবো কিনলে, বউ কি জন্য কানবো? আমার জামাই যে মরল আমারে মার্কেটিং করে কে দিব গো। আমার স্বামী কইছিল এবার ওমান গেলে আমার একটা 2 ভরি দিয়ে স্বর্ণের একটা হার বানায় দিত গো। এই যে জামাই মরছে আমার ছেলে মেলেদেরকে দেখ শুন করবে কে গো। এতে কান ফুলের লেখান দে, নাক ফুলের লে। মাও কি কান ফুলের লেখান দে? মাও কি নাক ফুলের লেখান দে? মা সুদা আসল বিষয় দিয়ে আল্লাহ ও রব্বুল আলামিন আমার হায়াত আমার সন্তানরে দিয়া দাও, আমার ফুতের বাসায় রাখো, আমি মায়েরে নিয়ে যাও। কথা কোন ঠিক কিনা? সন্তান যখন মারা যায় তখন মা আল্লাহর কাছে গড়ায় গড়ায় কান্দে, জমিনে ভরে কান্দে, আল্লাহ আমার হায়াত আমার ফুতের দাও, আমার জিয়ের দাও, আমার সন্তানরা দাও, তবু আমার সন্তান বাঁচায় রাখো। আমি মা দুনিয়া থাকার মায় না, আমারে লয়ে যাও। আমার হায়াত আমার সন্তানরা দিলাম, আমার ফুত বাঁচে থাকলে আমার নাক ফুল আনে দিব, খান ফুল আনে দিব। এগুলো হয়নি, এগুলো হয়নি, এগুলো বলে না। মা বাবার কাছে শুধু হায়াত, হায়াত, হায়াত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। তোমার বড় ভাই মারা গেছে তুই মরতে ন, তোমার ছোটগান মারা গেছে তোমার আল্লাহ বাঁচায় রাখবো, তুমি 100 বছর বাঁচবা, আল্লাহ সুস্থ বাঁচায় রাখবে। যেরকম আল্লাহু আকবার। কে কে করবেন মার খেদমত? হাত বাড়াও, এ যুবক হাত বাড়াও।
বউ ভাই বলি যাবে নি মারে, বউ ভাই বলি যাবে নি। এখন তো বলো না ঠিক আছে, কিন্তু বউ ফাইলে ও লাভলি রে ফাইলে আর মার কথা মনে নাই, সব ভুলে গেছে। আহা, খবরদার প্রথম দিন বলে দিবা আমার দুনিয়া একদিকে, বেড়ে উন তুরে যে 7 বড়ি সোনা দেনছি বিদেশের তুন খামাই গড়ি সব তুলে দিছি, তবে মনে রাখিস এ দিল্লেন আর মাল্লাই স্বর্ণ তল্লা দিল আমার মার জন্য বাবার জন্য। পারবা বলতে? কারা কারা পারবা? ইমান জোর আসেনি, ইমানে জোর আসেনি, জোর থাকলে কয় ইমানে। আমার মা চোখে ফানি দেখতে তোর তোর একদিন নাহলে আর একদিন, আমার মা খাইনব তুই একদিন নাহলে আর একদিন। আমার মার মুখে হাসি, আমার দুনিয়া খুশি। আমার দুনিয়া একদিন, আমার মা বাবা একদিকে, আমার মা বাবা খুশি, তুই আমার আদরের বউ। সোজা হিসাব, যা চাবি তা আনি দিব। আমার মা কানবো, তোরা কিচ্ছু দিতাম না। পারবেন? পারবেন? সোজা হয়ে যাব। খবরদার খবরদার, এই দুনিয়াতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। কি পাইবা? দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বর বড় বড় মুসিবত তুন আল্লাহ তোমার বাঁচাইব। কেতন বাঁচাইব? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইক্রো অ্যাক্সিডেন্ট, তোমার ভাষার গান মারা গেছে, তুমি বাঁচি গেছো, তোমার মার দোয়া। লঞ্চ ডুবে গেছে, তোমার ভাষারটা মারা গেছে, তুমি বাঁচি গেছো, তোমার মায়ের দোয়া। কারেন্টে শর্ট করছে, ফাঁসের গান মরে গেছে, আল্লাহ তোমার এক লাথিতে ফেলাই দিছে শর্ট খায়। কতক্ষণ গিরগিরের পরে আবার সুস্থ হয়ে গেছো, আল্লাহ বাঁচাইছে। কতক্ষণ, ঠিক কিনা? ঠাডা পড়ছে, বিজলি পড়ছে, ফাঁসের গান মরে গেছে, আল্লাহ তোমারে বাঁচাবো। কার দোয়া? কার দোয়া? এই জন্য মা বাবার দোয়া যারা পায়, আল্লাহ তাদেরকে বড় বড় বিপদ তুন বাঁচায়। তুমি গেছো খাঁচা লই, ঘাস খাইটা গরুর লাই, ঠাডা ফরের মাত বারে আল্লাহ, ওয়েদার ভালো নয়, বিজলি মারের, ঠাডা ফরে আর হওয়া তো বিলুত গি, আল্লাহ তুমি হেফাজতে বাড়িতে আনো। ফেরেশতা ঠাডা নিয়ে রওনা করছে তোমার মাথা ফেলার জন্য, কিন্তু মা যখন হাত বাড়াইছে, আল্লাহ কয় ফেরেশতারা রে, এই ঠাডাটা তাল গাছের মাথায় ফেল, মায়ের সন্তানের মাথায় ফেলো না। আল্লাহু আকবার। এই বাজান বন্দুকের গুলি মিস হয়, বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। আমার আপন মামা আল্লাহ আইজো বাঁচি আছে, আমার নানি আইজো বাঁচি আছে। আমার নানির বয়স 129, এখনো বাঁচি আছে। 100 কত? 29। ডায়াবেটিস। আমি এলাম তার নাতি। আমার 38 বছর বয়সে ডায়াবেটিস হয়েছে, এখন 52 বছর বয়স, মানে 14 বছর ধরে ডায়াবেটিস। আর আমার নানির বয়স হলো 129, কোনো ডায়াবেটিস নাই, কোনো হাই প্রেশার নাই, কোনো রোগ নাই, কোনো কিছু নাই, চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। খালি কথা আমার গিরাডি একটু একটু ব্যথা করে রে, খালি যে এই ক্যালসিয়াম একটু কমে গেছে, ক্যালসিয়ামের একটা ট্যাবলেট কাটে নি, আর কোনো ওষুধ নাই। 129 বছর বয়স, নিজের বাথরুম নিজে করে, নিজের গোসল নিজে করে। সুবহানাল্লাহ। আমার স্পষ্ট মনে আছে, স্বাধীনতার পরে খুব ডাকাতি হইতো, অস্ত্র জমা দেয় না অনেকে, অস্ত্রতে ডাকাতি হইতো গ্রামে গ্রামে। সিডি পাঠাইতো আগে, আমার নানার বাড়িতে ধনী মানুষ সিডি পাঠাইছে আগে, অমুক দিন সব কিছু রেডি রাখবা, টাকা পয়সা রেডি রাখবা, দান বেশি টিয়া ক্যাশ রাখিবা, স্বর্ণ গয়নাট ক্যাশ রাখিবা। আমরা আসবো 50 জন, পিস্তল লয়ে আসছে, এরকম লম্বা লম্বা রাইফেল আছেন, কাটা রাইফেল নিয়ে আসছে। আমি মামার বাড়িতে ছিলাম, আমার মামা মাস্টার, ওনার বুকের মধ্যে রাইফেল ধরছে, দে আলমারির চাবি দে। আমার মামা চাবি দেয় না, চাবি দে কইলাম, খ্রাত করে টান মারছে। এমনি নানি যায় দেখলাম যে সন্তানটা জড়ায় ধরে আমারে মার, আমার ভূতের ন কয় না, নানির একটা আসারতে দূরে ফেলাই দিয়ে আবার গুলি করছে। যতই গুলি কর, আমি মা না বললে গুলি ফুটবে না, ফুটবে না, ফুটবে না। আল্লাহু আকবার। যত রাউন্ড গুলি ছিল সব শেষ করছে, একটা গুলি ফুটে নাই, একটা গুলি ফুটে নাই। এই দস্তাদস্তি করতে করতে এলাকাবাসী আইসা ঘেরাও করে ফেলছে, সব অ্যারেস্ট হয়ে গেছে। আমার চোখে দেখা, একটা গুলি ফুটেই নাই, নতুন বন্দুক নিয়ে আইছে তারা। তারা মাদির, একে বলে মায়ের দোয়া। বন্দুকের গুলি মিস হবে, মায়ের দোয়া মিস
হবে না। 3 নম্বর, মা বাবার দোয়া যারা পাইবে বাজান, এরা সম্মান পাইবে দুনিয়াতে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, খতিব হবে, ইমাম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। ও মুসলমান, মা বাবার খেদমত করো গো। হাকিম উম্মত বলে তুমি বাইতুল্লাহ জিয়ারত করিতে পারবা, আল্লাহর ঘর জিয়ারত করতে পারবা, রওজা জিয়ারত করতে পারবা, আল্লাহ তোমারে হজ করাইব, উমরা করাইব। হজ উমরা না করাইয়া আল্লাহ তোমারে মরণ দিবে না। মা বাবার খেদমত অত্যন্ত দামি জিনিস। যারা মা বাবার খেদমত করছে এরা গরিব হইলেও কোনো না কোনো দিন সে মক্কা যাবে, সে আল্লাহর ঘর দেখবে দেখবে। গরিব মসজিদে ইমামতি করে, হঠাৎ করে ফাঁসের বাড়ির লোক আয় কয় হুজুর ফাস্টফুডের পয়সা আছে নি? কয় না। ধরো আইটিয়া দিলে ফাস্টফুড বানাও, হজের খরচা আমি দিব, আমার বাপের বদলি হজ করো, আসো মক্কায় চলো। আল্লাহু আকবার। লয়ে যাইব মক্কায়, চলে যাইবা মক্কায়, 2 পয়সাও নাই, মায়ের দুয়ার বরকতে মক্কায় যাইবা। আল্লাহু আকবার। বাংলাদেশের ও মুসলমান মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম, অনেক গান লেখছে। সর্বশেষ তার মায় কফুত গান তো অনেক লেখছস, একটা গান মদিনার নামে লেখ। আমি মায় বললাম আল্লাহু আকবার। কি হবে? আমি দোয়া করি এই গান তুই মদিনায় নিয়ে যাবে তোরে আমার আল্লাহ। আল্লাহু আকবার। তখন সর্বশেষ আব্দুল আলিমের মায়ের কথায় আব্দুল আলিম গান লেখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা লিখছে বাংলাদেশ বেতারে, এই গানটা সম্প্রচার করছে সরকারিভাবে। এই গান সকালবেলা তফসিরে কালামুল্লার পরে যখন সকাল 6টায় এই গান সম্প্রচার হতো, এই গান শুনে গুলশান বনানীর এক মহিলা বিধবা নারী আব্দুল আলিমের কাছে টেলিফোন করছে, আব্দুল আলিম তোমার কাছে সংবাদ পাঠাইলাম, তুমি মদিনায় যাইবা, খরচ আমি বহন করবো, আসো আসো আসো। এই মহিলার টাকায় আব্দুল আলিম মদিনায় যায়। যেরকম আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মা হারাইছে 7 বছর বয়সে, 9 বছর বয়সে বাবাও হারাইছে। তিনি তার মায়ের কাছে বলে, বাবাকে বলছেন, বাবা তোমার কাছে চাই আমারে কোরআনটা হেফজ করা দিয়া যাও। বাবার কাছে কোরআন শরীফ হেফজ পড়ছে। মাকে বলছে তুমি মদিনার হজটা মঞ্জুর করে দিয়ে যাও। মা দোয়া করে গেছে মদিনার হজ মঞ্জুর। যেরকম আল্লাহু আকবার। মাও নাই বাবাও নাই, তিনি গেছেন সেই ইরাকে বাগদাদে যায়া খাজা উসমানে হারুনির দরবারে মুরিদ হইলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সেই চিশতির থেকে, চিশতি তো আজমির, সেখান থেকে গেলেন বাগদাদে, উসমানে হারুনির দরবারে মুরিদ হলেন। রাত্রিবেলায় উসমানে হারুনি তাহাজ্জুদ পড়ায়, নিজেও তাহাজ্জুদ পড়ে, মঈনুদ্দিন তাহাজ্জুদ পড়ে। পাশের রুমে, এই রুমে উসমানে হারুনি, ওই রুমে মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার পড়ে, মোনাজাতে কানতেছে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মে জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি মদিনা যাও মদিনা যাও চিল্লাইতেছে, উসমানে হারুনি ডাক দিয়ে বাজান আয় আয়, জলদি আয়। কই যাবি? কয় মদিনায়। মন বেকুল হয়ে গেছে, মায় দোয়া দিয়ে গেছে, কই শিওর তুই মদিনায় যাবি? সকালবেলা উসমানে হারুনির খাদেম হইয়া মঈনুদ্দিন চিশতি সকালবেলায় মদিনায় রওনা করছে। আল্লাহু আকবার।
একবার দুইবার নয় 7 বার হজ করছে। মায়ের দোয়ার বরকতে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ সাবালে থানবী লেখেন, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখতে পাইবা, খোদার ঘর তওয়াফ করতে পারবা, নবীর রওজায় সালাম দিতে পারবা। কারা কারা রাজি আছে হাত বাড়ায়। মা মরছে অনেকেরই, হাত নামান। অনেকেরই মা মারা গেছে, কে আছেন? মা নাই বাবা নাই, এরকম কে কে আছেন? অনেক নেই। আহারে মা নাই বাবা নাই, অনেকে আছে। সেই মা যেদিন মরছিল সেদিন কাঁদেন নাই, বাবা যেদিন মারা গেছে ওই দিনও কাঁদেন নাই, জানাজায় ছিলেন কাঁদেন নাই। কিন্তু আজকে বাবা মার ওয়াজ শুনে কাঁদতে হবে ইনশাআল্লাহ। আমার ওয়াজ শেষ না, আরো আছে। এমন করুণ কাহিনী শোনাবো বাবা মার, কাঁদতে বাধ্য হবেন। কারা কারা শুনতে রাজি আছেন হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আরো 1 ঘন্টা হইব না? আরো আত্মবক্তা নেই, আমি একাই। কথা ঠিক কিনা? আমি একদিনে ওয়াজ করি 3টা, আজকে একটা। আমি একটা ওয়াজ করি না, 2-3টে করি। মাগরিব পরে এক জায়গায়, এশার পরে এক জায়গায়, 10টার পরে এক জায়গায়। কিন্তু আজকে কেন ভাগ্যের মুখে একটা মিলে গেছে, এই জন্য বেশি সময় দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে ধরে করে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করে ধরে করে আমিন। শেষে মা বাবার জন্য এমন একটা মুনাজাত দিব যাতে প্রত্যেকটা মানুষের চোখে পানি আসে। চোখের পানি মুছতে মুছতে বাড়িতে দেব। রাজি আছেন? হাত বাড়ান তাই। কারা কারা রাজি? আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমিন। ইয়া আল্লাহ মঞ্জুর করে জোরে করে আমিন। মাঝখান দিয়ে কয়েক মিনিট পানির বোতল দিন। মাঝখান দিয়ে কয়েক মিনিট আপনাদের কাছে একটু আকুল আবেদন। এখানে হেফজ বিভাগ হাফেজ ছাত্রদের এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাচ্চারা বসতে পারতেছে না, এদের জন্য একটু কার্পেট গালিচা দেওয়া লাগে, পাতলা একটু গালিচা। হেফজ বিভাগটাকে গালিচায় প্রয়োগ করতে হবে। আর ওদের পড়ানোর জন্য মাইক সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম আছে। ভিতরে মস্ক করাইলে ওই হাফেজ তাকরি মেরা যায়, আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে। ওই মানের হাফেজ বানাতে হলে ওই ওদের ওই যে ক্যাসেটগুলো এর রেকর্ড দিয়ে শোনাইতে হয়। এর জন্য বড় বড় বক্স লাগে, সাউন্ড বক্স লাগে, মাইক লাগে, মেশিন লাগে। এই মেশিন বাবদ আর গালিজা বাবদ আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। মা বাবার নিয়ত সদকায়ে জারিয়া। মাইক বাবদ লাগে 60,000 টাকা, গালিজা বাবদ লাগে 90,000 টাকা। 1.5 লাখ টাকার একটা পারপাস। 2টা বিষয় আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে দিয়ে দেয় ইনশাআল্লাহ, মার নিয়তে বাবার নিয়তে সদকায়ে জারিয়া সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপার নয়। কথা ঠিক কিনা? 1.5 লাখ টাকা কোনো ব্যাপারই নয়। এই জন্য প্রথম গালিচা আল্লাহর কোরআনের পাখিরা যেখানে বসে কোরআন শরীফটা পড়বে, যাতে ফ্লোরের ঠান্ডাটা তাদের শরীরে না লাগে। ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন তারা গরমের মাঝে বসে পড়তে পারে। এই জন্য গালিচার জন্য, গালিচে কেনার জন্য 9 জন আল্লাহর বান্দা চাই। 9 জন আল্লাহর বান্দা 10,000 করে টাকা দিবেন। প্রথম একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি আমার বাবা মায়ের নিয়তে 5,000, বাবার নিয়তে 5,000 সদকায়ে জারিয়া করে দিলাম। এর বিনিময়ে আমি হাফেজ সাহেবদের বসার জন্য আমি 10,000 টাকা গালিচা কেনার জন্য দিব। প্রথম একজন আল্লাহর বান্দা বলেন দেখে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন। আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ এই হাফেজে কোরআনদের নিচে যে কার্পেট আছে, এই কার্পেট কিনে দেওয়ার জন্য আমি 10,000 টাকা দেবো। একজন আল্লাহর বান্দা হাত বাড়ান। একজন আল্লাহর বান্দা বলেন দেখেন ইনশাআল্লাহ, হুজুর আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে যেন দীর্ঘ হায়াত দেয়, সুস্থ জীবন দেয়, মা বাবার দুধের দাবি যেন আল্লাহ মাফ করে দেয়, এই জন্য আমি মা বাবার নিয়তে 10,000 টাকা দেবো। একজন আল্লাহর বান্দা বলেন দেখেন ইনশাআল্লাহ। প্রথম একজন বলেন লিল্লাহি তাকবীর। কি নাম ভাইয়া? নেয়ামতুল্লাহ, মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আল্লাহর নেয়ামত। বাবেন নামও রাখছে যেভাবে, কামও তো এরকম। তার আব্বা আদর করে নাম হচ্ছে নেয়ামতুল্লাহ। আল্লাহ দেওয়া নেয়ামত, এটা পিতা মাতার জন্য নেয়ামত। আজকে তার মার জন্য, তার বাবার জন্য সে কার্পেট দেয়। আল্লাহ তুমি জান্নাতের গালিচা তার বাবা মারে দিও, জোরে কোন আমিন। আল্লাহ তার পিতা মাতাকে জান্নাতের গালিচায় তুমি রাইকো, এসিতে রাখার ব্যবস্থা করে, জোরে কোন আমিন। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। মাশাআল্লাহ। নেয়ামতুল্লাহ ভাইয়া তার ময় মুরব্বীদের জন্য 10,000 টাকা। এরপর আরেকজন কোন আল্লাহর বান্দা, হুজুর ইনশাআল্লাহ আমিও এই গালিচা কেনার জন্য, হাফেজা কোরআনদের নিচে কার্পেট কেনার জন্য আমিও 10,000 টাকা দেবো। এই কার্পেটটা কমপক্ষে 30-40 বছর যাবে, 30-40টা বছর যাবে, আর কিনতে হবে না।
সদকায়ে জারিয়া। আপনি হয়তো বাঁচবেন না এতদিন, কিন্তু এই হাফেজে কোরআনরা একের পর এক এখানে বসে পড়ে পড়ে হাফেজে কোরআন হবে। এই জন্য আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন আল্লাহ নবীর নামে, হুজুর আমি নবীজির নামে নবীর ঘরে এতিম বাচ্চাদের জন্য আমি 10,000 টাকা দিব, হাত বাড়ান বিসমিল্লাহ। এতিম বাচ্চাদের জন্য নিয়ামতুল্লাহ ভাই প্রথম দিয়েছেন 10,000। 2 নম্বর আরেকজন আল্লাহর বান্দা বলেন দ্বিতীয় যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেবো। কে আছেন? দয়া করে মেহেরবানি করে একজন আল্লাহর বান্দা বলেন না যে ইনশাআল্লাহ কার্পেট কেনা বাবদ সদকায়ে জারিয়া এই এতিম গরিব বাচ্চারা কোরআনের পাখিদের বসার জন্য। লিল্লাহে তাকবীর। কি নাম? মোহাম্মদ নুরুন নবী ভাই কবুল করো সুবহান। বড় মান সম্মান, মৃত্যুর সময় নসিব করে মান, পরকাল তরানীয় কষ্ট দিও না, আমিন। ইয়া আল্লাহ বাবা মা মুরব্বীদের কবরকে জান্নাতের